अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার কোণের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। এবার কোণের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিন। बिन बोले सुन लेता हूँ तुम जो ना कहते हो, दिल की तरह तुम मेरे सीने में। এবার সাত পাকে ঘোরার জন্য উঠে দাঁড়ান। किसी भी मोड़ पर करवा दो, जाओगे ना यार मुझको छोड़कर। तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है। कृष्णा, गौरी, बाबा, আমার সোনারা, না না রমেশ কাকা, বাবা, বাবা তুমি ঠিক আছো? বাবা চোখ খোলো, চোখ খোলো বাবা। মা, রক্ত, কত রক্ত বেরিয়ে যাচ্ছে মা, মা রক্ত। আরে চুপ কর, কিচ্ছু হবে না ওর। গৌরী, কৃষ্ণা ঠিক আছে তো? হ্যাঁ, ওরা ঠিক আছে। রাধে, ডাক্তারকে এক্ষুনি ফোন করো। শিব ঠাকুরের কৃপায় আমার মেয়েদের কিচ্ছু হয়নি, কিন্তু বড়বাবু ওদের বাঁচালেন। এটা আবার ওনার কি ষড়যন্ত্র? ডাক্তারবাবু ও ঠিক আছে তো? ওর জ্ঞান ফিরে আসবে তো? হ্যাঁ, আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। পুলিশ, আমার না ওনার উপর একটু ভরসা হচ্ছে না। আরে এই সব কিছু উনি জেনে বুঝে করছেন। তুমি ভাবো না, যে মানুষটা আমার মেয়ের জীবন কাটতে চেয়েছিল, কাজল আর কিশোরের সঙ্গে হাত মিলিয়েছিল, সে হঠাৎ করে এভাবে আমাদের মেয়েদের আপন কি করে হতে পারে? তুমি ঠিক আছো তো ডাক্তারবাবু? দেখো না, জ্ঞান ফিরছে মনে হয়। রমেশ, তুই ঠিক আছিস তো? আমার কথা ছাড়ুন মা, বাচ্চারা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কি হলো ডাক্তারবাবু? আমি হাতটা নাড়াতে পারছি না কেন?
ডাক্তারবাবু তাড়াতাড়ি দেখুন, আমার খুব ভয় করছে। ভীষণ দুঃখের সঙ্গে জানাচ্ছি, ওনার শরীরের বাঁ দিকের অংশ পুরোপুরিভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। না না, এ হতে পারে না। আমি ওনাকে দেখাশোনার জন্য কিছু ওষুধ আর নার্স পাঠিয়ে দিচ্ছি। না না মা, আমার সঙ্গে এটা হতে পারে না। আমি এইভাবে কিছুতেই বেঁচে থাকতে পারবো না মা। না রমেশ, শেষ করে ফেলবো আমি নিজেই নিজেকে। বাবা বাবা নিজেকে সামলাও। বাবা এটা করো না বাবা। কি করছেন এটা? একটু সামলান নিজেকে। আরে কিভাবে নিজেকে সামলাবো আমি আরিয়ান? আমি যে পাপ করেছি তারই শাস্তি এটা। ঈশ্বর আমাকে আমার পাপের শাস্তি দিয়েছেন। আরে এসব কি বলছো তুমি? কেন এসব বলছিস? আমাকে ক্ষমা করে দিও মহুয়া, আমি যে অন্যায় করেছি তোমার সঙ্গে তারই শাস্তি পাচ্ছি। আমি আপনাকে একটুও বিশ্বাস করি না। আমি জানি যে আপনি কখনোই বদলাতে পারেন না। কি করে বিশ্বাস হবে? আমি তো আজ পর্যন্ত ভালো কিছু করিনি। তুমি এক কাজ করো মহুয়া, তুমি না আমাকে এই প্রাসাদ থেকে বাইরে বের করে দাও। অন্য কোথাও থাকবো আমি, সেটাই আমার জন্য ঠিক হবে। কাকা কি করছেন? একটু সামলাও। কি করছো তুমি? রমেশ, আপনি প্লিজ নিজেকে সামলান একটু। মহুয়া, দেখ মহুয়া, আমার স্বামী আর হাঁটতেও পারবে না। আমি তোর কাছে হাত জোড় করছি, ক্ষমা করে দে ওকে। ক্ষমা করে দে মহুয়া, ক্ষমা করে দে। দেখুন প্লিজ, আপনারা সবাই শান্ত হন একটু। দেখুন, ওনার শরীর এমনিতেই খারাপ, ওনার খেয়াল রাখতে হবে। আর যা কিছু হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা সবাই পরে কথা বলবো। প্লিজ মহুয়া, মহুয়া তুমি আমার সঙ্গে এসো। কিন্তু পুলিশ, আমি বলছি তো, আমরা এই বিষয়ে পরে কথা বলবো। এখন এখান থেকে প্লিজ চলো, আমার কথাটা শোনো। চলো। কিন্তু পুলিশ, বড়বাবু এমন মানুষ নন যে উনি পাল্টে যাবেন, বরং উনি আরো ভয়ঙ্কর হয়ে উঠবেন। মহুয়া দেখো, আমি তোমার ভয়টা বুঝতে পারছি, কিন্তু ওনার এখন যা অবস্থা, উনি আমাদের মেয়েকে স্পর্শও করতে পারবেন না। উনি যখন ঠিক হয়ে যাবেন তখন ভাববো যে ওনার সঙ্গে কি করা উচিত, কিন্তু এখন চিন্তা করার মতন কোনো কারণ নেই। মা, বাবা, আরে আমরা একটা সুন্দর ফ্যামিলি ফটো তুলবো। হ্যাঁ চলো চলো। এসো এসো। আরে বাহ, কি হয়েছে না মা এটা? হ্যাঁ, এটা তো খুব সুন্দর ছবি, একদম আমার দুই সুন্দর মিষ্টি মেয়ের মতো। আমায় দেখাও। দেখো দেখো। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তুমি আমার আসল বাবা হয়ে গেলে। মা সব সময় বলতো যে বাবা আসবে। যবে থেকে আমি তোমায় দেখেছি তবে থেকে আমার মনে হতো যে আমার বাবা ঠিক তোমার মতোই হবে। আর এখন রিয়েলি তুমি আমার বাবা। আর আমি সারাটা জীবন তোমার বাবা হয়েই থাকবো। আর আমাকে ভুলে যাও না কিন্তু, তুমি কিন্তু আমারও বাবা। ওকে ওকে, আমি তো এমনিতেই তোমার বাবা প্রিন্সেস। হে ভগবান,
ভগবান, আমার সব শেষ হয়ে গেল। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছিল নাকি? কেন কেন তুমি করলে এরকমটা? কি দরকার ছিল ওই মেয়ে দুটোর জন্য নিজেকে বিপদে ফেলার? নাও নাও, এখন এও তো চলে গেল দেখছি। আরে এবার আমি কি করব, কি করে বাঁচবো? বলো, এরকমটা কেন করলে? আরে পাগল হয়ে গেছো নাকি? এত কান্নাকাটি করার কি আছে? কানের পোকা বের করে দিলে একেবারে। তুমি তুমি ঠিক? হ্যাঁ ঠিক আছে, যদি এই নাটকটা না করতাম না তাহলে এতক্ষণে প্রাসাদের বাইরে থাকতাম আমরা। এই নাটক করার জন্যই এখনো প্রাসাদে টিকে আছি। এই কাজল আরিয়ানকে সব সত্যিটা বলে দিতে গিয়েছিল কৃষ্ণার ব্যাপারে।